হাই বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ এসেছি সত্যিপীঠে, 51 পীঠের একটা সত্যিপীঠ বর্ধমান জেলা কেতুগ্রামে। কেতুগ্রাম বাসস্ট্যান্ড থেকে নেমে অটো করে এখানে আসা যায়। অট্টহাসে আজ তোমাদের সব দেখাবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। দেখো, এখানে খুব সুন্দর জায়গা, মনোরম দৃশ্য, গাছে ভর্তি, গাছ আর গাছ, দেখতে খুব ভালো লাগছে। এখানে অনেক পুণ্যার্থীরা আসে, অনেক চার চাকা বড় গাড়ি বাসে করে সব এখানে আসে। আমরা এসেছি আজকে অটো করে, তোমাদের সব শেয়ার করব বলে। আর এখানে থাকার জায়গা আছে, এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এখানে রাত্রিবাস করা যায়। আর খাওয়ারও ব্যবস্থা আছে এখানে। খাওয়া বলতে ভোগ প্রসাদ পাওয়া যায়। ভোগ প্রসাদ পেতে গেলে কিন্তু অবশ্যই আগে এসে কুপন কাটতে হবে। কুপন না কাটলে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায় না। আমরা এসেছিলাম অনেক তীর্থ ঘুরে ঘুরে এখানে শেষে এসেছিলাম, তো তাই ভোগ প্রসাদ পাইনি। আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম যে একটু ভোগ প্রসাদ দেওয়ার জন্য, কিন্তু ওনারা বললেন এখানে আসতে গেলে আগে ভাগে কুপন কাটতে হয়, তাই আমরা তো কুপন কাটিনি, তাই আমরা ভোগ প্রসাদ পাইনি। দেখো কত সুন্দর মনোরম দৃশ্য, দেখলে চোখটা খুবই ভালো লাগছে। আর সতী মায়ের এখানে একটা অঙ্গ পড়েছিল, তাই এটা একটা তীর্থস্থান। এখানে অনেক তীর্থস্থানীরা পুণ্যার্থীরা এখানে এসে এখানে যে রান্না করা হচ্ছে, এই রান্না ভোগ প্রসাদ হয়। আর এই বিল্ডিংটা দেখছো, এখানে সব পুণ্যার্থীরা বসে বিশ্রাম নিচ্ছে। খাওয়ারও ব্যবস্থা আছে, এইখানে সব খাচ্ছে, এখানে সব বসে বিশ্রাম নিচ্ছে। আমাদের একটু দেরি হয়ে গিয়েছিলো, তাই আমরা ভোগ প্রসাদ পাইনি। দুঃখের বিষয়, কষ্ট হচ্ছে খুব যে এত দূর এলাম কষ্ট করে, একটু ভোগ প্রসাদ পেলাম না। কিন্তু তাতে কি, আমরা তো দর্শন করতে পারলাম। দর্শন এবার কজন করতে পারে। খুব আনন্দ লাগছিল দেখে, খুব ভালো লাগলো। তোমরা যদি কেউ আসো এখানে, অবশ্যই যেন কুপনটা কেটে নেবে, না খেলে একটা কষ্টই হয়। আর এখানে অনেক ঘোরার জায়গা আছে, সব তো তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো না, কেন অনেক বড় জায়গা। আর আমরা যাচ্ছি এখন রটন্তকালী মন্দিরে। এখানে অনেকজনা মনোমাংসা পূর্ণ করে, বা মনোমাংসা পূর্ণ হলে এখানে যে গাছে সব ঢেলা বেঁধে দেয়, এই সব ঢেলা পূর্ণ হলে, মনোমাংসা পূর্ণ হলে সব ঢেলা খুলে দিয়ে যায়। এই যে দেখছো, এটা রটন্তকালী মা সেবা করে এখন শয়নে আছে, তাই আমরা দেখতে পাইনি মাকে। আমরা প্রণাম করি চলে এলাম। আমরা তো একটু দেরিতে গিয়েছি, একটু দেরি হয়েছে বটে, তাই প্রণাম করে চলে এলাম। তারপরে এখানে আছে একটা বড় পুকুর, সেই পুকুরে বড় বড় মাছ, প্রচুর বড় বড় মাছ আছে, মাছগুলো দেখলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম, একটু সিঁড়িতে গিয়ে পুকুরটা দেখলাম, ভালোই লাগলো। খুব বড় বড় মাছ, অনেকজনা বসে আছে এখানে, অনেকজনই এসেছে। আর দেখো একটা শার্মিও শুয়ে আছে, ঠান্ডা হাওয়া, গাছে ভর্তি, তা এখানে গরমের আবহাওয়াটা কম, ঠান্ডাটাই বেশি, সবসময় হাওয়া বইছে। আর তারপরে আমরা এখানে চলে এলাম রক্ষাকালী। এখানে রক্ষাকালী মন্দির আছে, রক্ষাকালী পুজো হয়। আস্তে আস্তে আমরা এবার সব দেখা হয়ে গেল, এবার তো বাড়ি যেতে হবে, তাই দেখে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর তোমাদের তো সব দেখালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একটা করে শেয়ার করে দিও। আর তোমাদের যদি আসতে ইচ্ছা করে তো আমি বলে দিচ্ছি, তোমরা যেখান থেকে আসবে কেতুগ্রামে এসে নামবে। কেতুগ্রাম থেকে টোটোতে বললেই হবে যে অট্টহাস যাব, ওখান থেকে তোমাদের সব ঘুরিয়ে দেবে, বেশি ভাড়াও লাগে না।
তাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা করে শেয়ার আর একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে বেলটা ক্লিক করে দিও। আর আমি নতুন নতুন ভিডিও তোমাদের আবার আপলোড করব, আমার উৎসাহ তোমরা দিও।